السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وآتوا النساء صدقاتهن نحلة. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم: خياركم لأهله، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. तौहीद की अमानत सीनों में
हमारा आसा नहीं मिठा दो नामो निशा हमारा बलगल उला बि कमालिही कशफत तुजा बि जमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिहि। उपस्थित मोहतरम मुकर्रम मुअज़्ज़ज़ सम्मानित मुसल्लियान किराम, महान स्रष्टा रब्बुल आलामीনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে অন্ধকারাচ্ছন্ন সমাজের গৌর আধার থেকে অমানিসা থেকে জুলুমাত থেকে রহমতের হাত সানি দিয়ে অসংখ্য অগণিত মুমিন মুসলমানদের মধ্য থেকে আমাদেরকে যাচাই করে বাছাই করে নির্বাচন করে পবিত্র দিনে পবিত্র ঘরে মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য, কোরআন হাদিসের আলোকে বয়ান শ্রবণ করার জন্য আগে আগেই আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে প্রাণ খুলে জবান খুলে শ্রদ্ধা জড়িত কণ্ঠে বিনয় অবনত চিত্তে সকলে মিলে এক বাক্যে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনা করতেছিলাম নারীদের উপর পুরুষদের কি হক রয়েছে। 2 সপ্তাহ আলোচনা হয়েছে, যথার্থ আলোচনা হয়েছে। কথাগুলোর উপর আমল করলে নারীরা ধন্য, মুত্তাকি, ফরহেজগার, আবেদা, সালেহা হয়ে যেতে পারবে, আল্লাহ তাআলার খাস বান্দি হয়ে যেতে পারবে। এভাবে একজনের উপর আরেকজনের হক আছে, প্রত্যেকের ক্ষেত্রেই এই হক আছে। সন্তানের উপর বাবা মার হক আছে, বাবা মার উপর সন্তানের হক আছে, স্ত্রীর উপর স্বামীর হক আছে, স্বামীর উপর স্ত্রীর হক আছে, মালিকের উপর শ্রমিকের হক আছে, শ্রমিকের উপর মালিকের হক আছে। এভাবে একে অপরের উপর একটা হক রয়ে গেছে। এই হকসমূহের মধ্যে আগে আলোচনা করেছিলাম বাবা মার উপর সন্তানের হক। সন্তান বাবা মার কাছ থেকে কি কি পাইলে সন্তান ভালো হবে। এরপরে আলোচনা করেছি নারীদের উপর স্বামীদের হক। তো এই সপ্তাহে আমরা আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব পুরুষদের উপর নারীদের কি হক রয়েছে। এতদিন শুনেছি নারীদের উপর পুরুষদের হক, এখন পুরুষদের উপর নারীদের কি কি হক আছে। একে অপরের উভয়ের প্রতি হক আছে, আছে না নাই? শুধু একতরফা নারীরাই আমাদের কাজ করবে, তারাই আমাদের সেবা করবে, তারাই আমাদের আনুগত্য করবে, বিষয়টা শুধু এমন না। ইসলাম কাহার উপর জুলুম করে নাই, ইসলাম কাহার উপর জুলুম করে নাই, ইসলাম প্রত্যেকের উপর ইনসাফ করেছে। তো পুরুষদের উপরেও নারীদের হক আছে। আমরা বলে থাকি সংসার সুখী হয় কার গুণে? রমণীর গুণে। এই সংসারে যদি পুরুষ যদি ভালো না হয়, রমণী যতই ভালো হোক, সুখী হবে? রমণী 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর পুরুষটা নামাজ আদায় করে না, উনি আল্লাহ বিল্লাহ করে জিকির আজকার করে, পুরুষ মদ গাঞ্জা খায়, সুখ হবে? এজন্য এই বাক্যবাদ এখন থেকে আমরা এটা বলবো, সংসার সুখী হয় দুজনের গুণে। কয়জনের গুণে? 2 জনের গুণে। একজনের গুণে সংসার সুখী হতে পারে না। পুরুষ ভালো,
নারী খারাপ, সুখী হবে না। নারী ভালো, পুরুষ খারাপ, সংসারে সুখ আসবে না। সংসারে সুখ আনতে হলে দুজনকেই ভালো হতে হবে। কথা বলেন ঠিক কি না? দুজনকেই ভালো হতে হবে, দুজনকেই আল্লাহওয়ালা হতে হবে, মুত্তাকি হতে হবে, নামাজি হতে হবে, বুজুর্গ হতে হবে। দুজনকেই ইসলাম মানতে হবে। যেন সংসার সুখী হয় দুজনের গুণে। কয়জনের গুণে? দুইজনের গুণে। তো নারীরা পুরুষদের কাছে প্রথম তারা কি হক পায়? আমরা যদি নারীদের হকগুলো পালন করি, আদায় করি, তাহলে এমনি এমনিই নারীরা ভালো হয়ে যাবে। আমরা যদি পুরুষরা যদি নারীদের হকগুলো আমরা আদায় করি, তাহলে আমাদের মা বোনেরা তারা এমনি এমনিই তারা সতী সাধবী হয়ে যাবে। প্রথম হক যেটা আমাদের কাছে তারা পায় সেটা হলো বিবাহের সময়েই যে তাদের জন্য একটা হক নির্ধারণ করা হয়, সেই হকটা কি? মোহর। সেই হকটা কি? মোহর, দেন মোহর। বিবাহের সময় দেন মোহর ধরে না? এই দেন মোহরটা মহিলাদের একটা হক। এই মহিলাটা আমার আপনার হয়ে যাচ্ছে, সে একেবারে নিজের বাপের বাড়ি ছেড়ে স্বয়ং সম্পন্ন মানুষটা আমার কাছে আপনার কাছে চলে আসতেছে। ইসলাম বলতেছে তাকে একটা হক দিয়া পরে নিয়ে আসো, সেটা হলো মোহর, দেন মোহর। আর এখন বর্তমান সমাজে মোহর যে দিতে হবে এটা মানুষ মন থেকে ছেড়ে দিয়েছে। দিতে হবে না, সবাই মনে করতেছে এটা দিতে হবে না। এজন্যই তো 10 লাখ, 15 লাখ, 8 লাখ। কথা বলেন ঠিক কি না? দিতে হবে না মনে করেই 10 লাখ, 15 লাখ, 20 লাখ। যদি দিতে হবে এটা মনে করতো, তাহলে অবশ্যই যত কমায়া ধরা যায় 1,50,000। যারা মনে করলো দিতে হবে না, তারা কোরআনকে অস্বীকার করলো, তারা কোরআনের আয়াতকে অস্বীকার করলো, ফরজ বিধানকে অস্বীকার করলো। এই মোহর আদায় করাটা ফরজ করা হয়েছে, সুন্নত, নফল, ওয়াজিব এমন না, ফরজ। وآتوا النساء صدقاتهن نحلة وآتوا النساء صدقاتهن نحلة وآتوا النساء তোমরা নিসাদেরকে, মহিলাদেরকে দাও, সাদকাতিহিন্না, তাদের সাদকা মানে তাদের মোহর। এখানে এই সদকা অর্থ মোহর। নিহলা সন্তুষ্ট চিত্তে, আমি 5 লাখ ধরেছি, 5 লাখ দিতে হবে, সন্তুষ্ট চিত্তে খুশি হয়ে দিতে হবে। আর এটা ফরজ করা হয়েছে, এটা আল্লাহ বলে ফাতুহুন্না উজুরহুন্না ফারিদা, ফাতুহুন্না তোমরা তাদেরকে দান করো, উজুরহুন্না তাদের উজরত, তাদের পাওনাটা তাদেরকে দাও, ফারিদা ফরজ হিসাবে। তাহলে মোহর দেওয়াটা কি? ফরজ। মোহর দেওয়া কি? ফরজ। কতজন আদায় করছি মসজিদ আমরা যারা আসছি? এখন তো ফরজ নামাজ আদায় করতে আসছি, ফরজ আদায় করতে আসছি। নামাজ ফরজ, রমজান মাসে রোজা রাখি ফরজ, ওইটাও ফরজ। আদায় করছি কতজন? অল্প মোহর দ্বারা হয়েছে 80,000। আপনারা তো 5 লাখ, 10 লাখ, 15 লাখ না দেওয়ার নেওতে, হুজুররা দেওয়ার নেওতেই ধরে কম, যত কম ধরা যায় আমি তাড়াতাড়ি দিতে পারি। প্রায় হুজুরাই মোহর দেওয়া শেষ, 40,000, 50,000-এর মধ্যেই মোহর শেষ। ফরজ এটা দিতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত দিতে হবে। না দিয়া
বিবির কাছে যাওয়া যাবে না, তো আমরা যাই কেন? অনুমতি নেওয়া হয়, সে আমার কাছে পায়, এখন বলতেছি যে আজকে না পরে দিয়ে দিব, এটাই তো বলে সবাই, অথবা ক্ষমা চায়। বিবাহের রাত্রে প্রথম রাত্রিতেই আপনি ভিক্ষুক হয়ে গেলেন, কথা বলেন ঠিক কিনা? আপনি ভিক্ষা চাইতেছেন, ক্ষমা চাইতেছেন, আমাকে এগুলো ভিক্ষা দিয়ে দাও, মাফ করে দাও। কিন্তু মহিলারা কিন্তু মন থেকে ছাড়ে না, আপনি এখনো কুসা দিয়ে দেখেন, মন থেকে কিন্তু মোহর ছাড়ে না, তারা ছাড়ে, মন থেকে তারা ছাড়ে না। এটা এজন্য আদায় করতে হবে। আদায় যদি কেউ না করি তাহলে কিয়ামতের ময়দানে ইহার জন্য দাঁড়ায় থাকতে হবে, এই করজের জন্য দাঁড়ায় থাকতে হবে। মহিলারা তাদের পাপগুলো আমাদেরকে দিয়ে তারা জান্নাতে চলে যাবে, যেহেতু আমরা তাদের উজরত দিতে পারতেছি না। কোরআনে কারীমের মধ্যে অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, সূরা মাইদা 5 নম্বর আয়াত, ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন্না ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন্না মুহসিনিনা গায়রা মুসাফিহিনা ওয়ালা মুত্তাখিযী আখদান, ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন্না, তোমরা তাদের উজুরহুন্না উজরত মোহর আদায় করে দাও, মুহসিনিন ন্যায়সঙ্গতভাবে বিবাহ কার্য সম্পাদনের মাধ্যমে, গায়রা মুসাফিহিনা ওয়ালা মুত্তাখিযী আখদান, মহিলাদেরকে রক্ষিতা রাখা হিসাবে নয়, বাদী হিসাবে রাখা হিসাবে নয়। এখন অনেকেই মহিলাদেরকে ব্যবহার করে, কিছুদিনের জন্য টাকা দিয়ে ব্যবহার করে রক্ষিতা হিসাবে রাখে, এমন আছে না নাই? আছে। কেউ যদি মনে করে তুমি আমার কাছে থাকো, আমি তোমার 1 লাখ টাকা দিব, 1 বছর থাকো, সে যদি মনে করে আমি তো তার টাকা দিয়ে রাখছি, মোহর দিয়ে রাখছি, এভাবে না। সুন্নত তরিকায়, নবীর তরিকায় ইজাব কবুলের মাধ্যমে সাক্ষীর সামনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে মোহর আদায় করা। যদি এভাবে কেউ আদায় করে তাহলে এই মহিলার হকদার সে হলো। আর যদি আদায় না করে, নবীজির হাদিসটার মধ্যে নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من تزوج امرأة بصداق ينفي الله يوديه فهو زان। নবীজি বলেন, যে ব্যক্তি বিবাহ করলো কোনো মহিলাকে বিসদাতিন ইয়ানফি, তার মোহর আদায় করে দেওয়ার নিয়তে বিবাহ করলো, আল্লাহ ইউআদ্দিহি, সে তার মোহরকে আদায় করলো না, আদায় করার নিয়তে বিবাহ করলো কিন্তু আদায় করলো না, ফাহুয়া জানুন, নবীজি বলে সে জেনাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। আদায় করার নিয়তে বিবাহ করছি কিন্তু আদায় করার আর মন মানসিকতা নাই, আদায় করবো না, দিব না, এমন যদি মন মানসিকতা পরে আইসা পড়ে যে আদায় করা লাগবে না, দিব না, তাহলে ফাহুয়া জানুন, জেনাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তেমনি ভাবে নবীজি বলেন, ফামান আদানা দাইনান ইয়ানফি, যদি কেউ ঋণ নেয় কারো কাছ থেকে, ইয়ানফি আদায় করার নিয়তে, আল্লাহ ইয়াকুজিহি, কিন্তু সে আদায় করে না, ফাহুয়া সারিকুন, তাহলে সে চুরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঋণ নিছি আপনার কাছ থেকে, দেয়া দিব, নেওতেও ছিল, বলছিও, নেওয়ার সময় বাপ ডাকে, দেওয়ার সময় পরে আর দিনাকে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এভাবে ঋণ যদি কেউ কারো কাছ থেকে নেয় আর দেয় না, দেওয়ার নিয়তও রাখে না, তাহলে সে নবীর ভাষায়, হাদিসের ভাষায় সে চুর। সে কে? চুর। এটাই নবীজি বলেন, তোমরা তোমাদের নারীদের, যাদেরকে তোমরা বিবাহ করো, সহিভাবে বিবাহ করো এবং বিবাহ করে তার মোহরটা আদায় করে দাও। এটা তোমার কাছে নারীদের একটা হক, প্রথম হক মোহর দিয়ে দেওয়া।
তাহলে আমাদের উপর এটা আমাদের কাছে তারা পায় কি পায় না? ফরজ। আমরা যারা ঋণগ্রস্ত আছি, এই ঋণটা যদি আমরা তাদেরকে দিয়ে দিই, তার মনটা খুশি হবে কি হবে না? খুশি হবে, আপনার কথা পরিপূর্ণ মানবে। এখন মানে না গেলে ওই যে 5 লক্ষ টাকা আপনি আপনার কাছে পায়, এখন সে আপনাকে মানতে রাজি না। এই টাকাটা আমাদের দিয়ে দিতে হবে, মৃত্যুর আগে দিতে হবে। যত তাড়াতাড়ি দিতে পারেন তত তাড়াতাড়ি আপনি ঋণ মুক্ত হলেন। দিব তো ইনশাল্লাহ? সবাই দিয়ে দিব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার তৌফিক দান করেন। প্রত্যেকে দিয়ে দিতে হবে। এরপর বিয়ার সময় আর একটা বিষয় আছে, যৌতুক নেওয়া। তাদের কাছ থেকে আমরা যৌতুক নেই, এটা হারাম। যৌতুক চাওয়া যাবে না, কোনো টাকা চাওয়া যাবে না, কিছুই চাওয়া যাবে না। ফ্রিজ কয়টা তো আপনার মেয়ের জন্যই, ফ্রিজ দিবেন তো মেয়ের জন্যই দিবেন। একটা হুন্ডা দিবেন, এটা তো আপনার মেয়ের জামাইয়ের জন্যই দিবেন। মেয়ের জামাই আপনার মেয়েকে নিয়ে ঘোরাফেরা করবে, আপনাদের বাড়িতে আসা যাওয়া করবে, একটা হুন্ডা দিবেন। এভাবে বিভিন্ন চালে বিভিন্ন কৌশলে চায়, এগুলো যৌতুক, হারাম। ওলিমা করা সুন্নত, বরের উপর অনুষ্ঠান করা, ওলিমা করা সুন্নত। কিন্তু বরের পক্ষ থেকে বর যাত্রী বউয়ের বাড়িতে যাওয়া, এটা হারাম। এটা কি হারাম? তাকে জুলুম করা হয় মেয়ের বাবাকে। মেয়ের বাবা তো মেয়েকে ছোটকাল থেকে 18 বছর পর্যন্ত তাকে লালন পালন করে বড় করলো, লক্ষ লক্ষ টাকা খরচ করে তাকে লেখাপড়া করাইলো, খাওয়াইলো, পড়াইলো, খরচ করে বড় করলে এখন আপনাকে দিয়েছে। খরচ তো করেছেই, স্বয়ংসম্পূর্ণ মেয়েটা আপনাকে দিয়ে দিয়েছে। এখন আপনি বলতেছেন আমরা বরযাত্রী আসবো 100, 150, 200, এটা ইসলামী নিষেধ। বরযাত্রী যাওয়া নিষেধ। বরঞ্চ পুরুষের উপর জরুরি সুন্নত ওলিমা খাওয়ানো, মেয়ের পক্ষদেরকে দাওয়াত দেওয়া, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিয়ে ওলিমা করা, একটা অনুষ্ঠান করা, জানানো, বিবাহ অনুষ্ঠান জানানো, এটা সুন্নত, এটা করা। মেয়ের পক্ষের উপর জুলুম করা নিষেধ। যৌতুক নেওয়া যাবে না। বরযাত্রী 100, 200, 300 নিয়ে যাওয়াও নিষেধ, যাওয়া যাবে না। এগুলো মহিলার হক। 1 নম্বর হক হলো মোহর আদায় করে দেওয়া। এইটা আমাদের কাছে মহিলারা পায়। যদি আমরা দিয়ে দিই তাহলে আমাদের নারীরা অবশ্যই তারা ভালো হয়ে যাবে। নারীদের কাছ থেকে আমরা যা আশা করি অবশ্যই পাওয়া যাবে। মোহর দিয়ে দেওয়ার মধ্যেই বরকত, মোহর দিয়ে দেওয়ার মধ্যেই শান্তি, না দেওয়ার মধ্যেই অশান্তি। 2 নম্বর হক হলো যথাসাধ্য ভরণ পোষণ করা। মহিলাকে আনার পরে তাকে যথাসাধ্য ভরণ পোষণ, আপনার যেই পরিমাণ সাধ্য আছে ওই পরিমাণেই করা, তো করতে হবে ভরণ পোষণ। এখন আর বাপের বাড়ির দিকে তাকানো যাবে না। এই তোর বাপের বাড়ির থেকে নিয়া 10,000 টাকা নিয়া, 20,000 টাকা নিয়া, 50,000 টাকা নিয়ে আস। বিয়া করে নিয়ে আসছেন, এখন আপনার বিবিকে আপনার উপরে ফরজ তাকে ভরণ পোষণ করা, তাকে খাওয়ানো, তার কাপড় চোপড় দেওয়া। অভাব পড়ে গেলে তার বাপের বাড়ি থেকে আনার জন্য তাকে ধমক দেওয়া যাবে না, তাকে বলা যাবে না, এটা নিষেধ, আনতে পারবে না। এটা স্বামীর উপরেই দায়িত্ব ভরণ পোষণ করা, এটা 2 নম্বর দায়িত্ব। তার পরিপূর্ণ ভরণ পোষণ স্বামীর উপর দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 3 নম্বর, ভরণ পোষণ করব হালাল রিজিকের মাধ্যমে। হালাল রিজিক, হালাল রিজিকের মাধ্যমে যদি আমরা আমাদের বিবিদেরকে পরিচালনা করি, হালাল রিজিক যদি তাদেরকে আমরা ভক্ষণ করাই, তাহলে বিবিও হালাল থাকলো, বিবির উদর পেট হালাল থাকলো, পবিত্র থাকলো। এই বিবির উদরে যেই সন্তান আসবে সেই সন্তানটাও নেককার হবে। আমি আপনি সুদ খেয়ে টাকা উপার্জন করতেছি, আমি আপনি টাকা উপার্জন করতেছি আত্মসাদের মাধ্যমে, মানুষকে মেরে জুলুম করে টাকা উপার্জন করে ওই টাকাই বিবিকে আমরা খাওয়াচ্ছি। ওই বিবির পেট থেকেই যখন ওইটা খেয়েই যখন তার রক্ত মাংস গড়তেছে, তার পেটে যখন সন্তান আসে, ওই সন্তানটাও যখন ওই মা থেকে হারামগুলো ভক্ষণ করতে থাকে, ওই সন্তানটাও তার মধ্যে বেউসুলি সমস্ত সিফতগুলো প্রবেশ করে, ওই সন্তানটাও দুনিয়াতে এসে নাস্তিক হয়, মুরতাদ হয়। আর যদি হালাল রিজিক থাকতো, সন্তানটা আব্দুল কাদের জিলানির মতো হতো।
এই জন্য 3 নম্বর হক হলো বিবিদেরকে হালাল রিজিক খাওয়াইতে হবে, এটা স্বামীদের উপর ফরজ। হালাল রিজিক খাওয়াইতে হবে, এটা মনে থাকবে তো। সমস্যা যে কোন জায়গায় ওইটা আমরা খুঁজে পাই না। আরে ছেলে কথা কেন শুনে না, এইটা নিয়ে মাথা ব্যথা, এইটা নিয়ে মাথা ব্যথা। আরো দরবার জমাইতে ছেলে কথা শুনে না, ছেলে বেদবি করে। কিন্তু সমস্যাটা কোত্থেকে আসলো? আপনার সন্তান কথা শুনে না, আরেকজনের সন্তান কথা শুনে কেন? আরেকজনের সন্তান ভদ্র, বাবা মার সামনে চোখ রাঙ্গায় তাকায় না কোনো সময়, তার সন্তান কিভাবে ভদ্র হলো? আর আপনার সন্তান অভদ্র হলো কেন? সমস্যাটা কোন জায়গায়, এটাই বের করার যোগ্যতা, এটা বের করার গিলু আমাদের মাথায় নাই। কথা বলেন ঠিক কিনা? এগুলোই ভালো করে বুঝলে আপনিই পাবেন, এগুলোই মূল কারণ। এগুলোই হালাল রিজিক নাই, নিজের মধ্যেও হালাল রিজিক নাই, বিবিকেও হালাল রিজিক খাওয়াই দিছি না। দুজনের মাধ্যমে যে সন্তান আসতে সে তো অশৃঙ্খল হবেই, অশৃঙ্খল হবেই। ওই আসল ফিকিরটা আমাদের মধ্যে নাই। কেন সন্তান বেউসুলি হয়ে গেল, বেলাইনে চলে গেল কেন? কি কারণ? কারণটা খুঁজে আমরা বের করি না কোনো সময়। কারণটা যদি খুঁজি তাহলে নিজেদেরই দোষগুলো বের হয়ে আসবে, নিজেরাই হেদায়েতের রাস্তা আমরা আসতে পারবো। সন্তানকে দোষ না দিয়ে আগে নিজেদেরকে আমরা দোষী, পিতামাতা গার্জিয়ান যারা আছে নিজেদেরকে আমরা দোষী। অবশ্যই আমাদের কোনো না কোনো দোষ আছে, সন্তান জন্ম দেওয়ার পূর্ব থেকে দোষগুলো খুঁজে বের করেন। 3 নম্বর, স্ত্রীর বসবাসের জন্য একটা ঘর নির্ধারণ করা, আলাদা ঘর। একবারই হলে আলাদা একটা রুম দরকার আছে না? এটা আলাদা একটা ঘর, আলাদা একটা রুম, এটাও স্ত্রীর হক। আলাদা একটা রুম বিবির জন্য আলাদা করা। অনেক বাড়িতে এমন আছে এক ঘরেই সব, বাবা মা ভাই বেড়াদার সব একসাথেই খাইতেছে, একসাথেই বসতেছে, একসাথেই পাশাপাশি ঘুমাইতেছে। শুধু একটা বাঁশের বেড়া, বাঁশের ছালের বেড়া আছে মাঝে, আর কিছু নাই। ওই রুমের আওয়াজ এই রুমে শোনা যায়, এই রুমের আওয়াজ ওই রুমে শোনা যায়। এটা দৃষ্টিকটু, শ্রুতিকটু, এটা অভদ্রতা, অপছন্দনীয়। কথা বলেন ঠিক কিনা? একজন বিবির জন্য, মহিলার জন্য আলাদা একটা রুম দেয়া দেওয়া, এটাও স্বামীর উপর, পুরুষের উপর জরুরি হক। তোমরা যা খাবে, নবীজি বলে তোমরা যা খাবে তোমাদের বিবিদের কেউ তাই খাওয়াবে। আমরা অনেক সময় হাজার হাজার টাকা খরচ করে রেস্টুরেন্টে গিয়া খাই, আমরা অনেক সময় সফর করতে গিয়া ভালো ভালো খানা খাই, অনেক সময় প্রায়ই আমরা সপ্তাহের মধ্যে কয়েকদিনেই বাহিরে গিয়ে খানা দানা করি, হোটেলে গিয়ে খানা দানা করি, উন্নত খানা খাই। কিন্তু বাড়িতে যে বিবি আছে তিনার ফিকির আমার মধ্যে নাই, তিনার ফিকিরও রাখা আমি যে খাচ্ছি আমার যে একজন সাথী আছে তাকেও খাওয়াইতে হবে। এই জন্য বলা হয় তুমি যা খাবে তোমার বিবিকেও তাই খাওয়াও। এই আমলটা যদি আমরা করতে পারি তাহলে দেখবেন বিবি আপনার প্রতি কতটুকু ভালোবাসা মহব্বত তার অন্তরে তৈরি হয় আপনার প্রতি, যে সে বুঝবে আমার স্বামী আমাকে রেখে সে কিছুই খায় না, সে জায়গায় আমাকেও খাওয়ায়, বাহিরে কাজ খাচ্ছে, বন্ধু বান্ধবের সাথে খাইছে, তারপর আমার জন্য নিয়ে আসছে, আমার স্বামীর মতো স্বামী হয় না। কথা বলেন ঠিক কিনা? এমন ভাববে তারা। এই জন্য নিজেরা যা খাবো তাদেরকে তা খাওয়াবো তো ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তোমরা যেই দামের কাপড় পরিধান করবে তোমাদের বিবিদেরকেও ওই রকম দামি কাপড় পরিধান করাইবে। আমার কাপড়টা 500 টাকা গজ, বিবির কাপড় 200 টাকা, 100 টাকা গজ, 250 টাকা। এটা বেইনসাফি হয়ে গেল। এই ভরণ পোষণ নিজেরা যা খাবো তাদেরকেও তাই খাওয়াতে হবে, নিজেরা যা পরব, যেই দামের কাপড় পরিধান করব তাদেরকেও ওই দামের কাপড় পরিধান করানো, অধিক পরানো, ভালো ভালো কাপড় পরানো, এটাও বিবিদের হক। 7 নম্বর হক, কথায় কথায় ধমক না দেওয়া। কথায় কথায় ধমকানি। অনেক পরিবারে এমন আছেন স্বামীরা বিবিদেরকে খালি ধমকায়, কঠোর মেজাজ বলা স্বামী,
কঠোরপন্থী এমন স্বামী আছে না নাই? আছে। যদি তরকারির মধ্যে লবণ একটু কম হয়ে যায় তাও ধমক, বেশি হয়ে গেলেও ধমক, ঝাল কম হলেও ধমক, বেশি হলেও ধমক। আরে সবসময় তো হয় না, ফাঁকে ফাঁকে হয়, হঠাৎ হঠাৎ হয়। আপনি গিয়া পাক করে দেখেন না কত ভুল হয়। তো হঠাৎ হঠাৎ হতেই পারে। হঠাৎ হঠাৎ হলে এই ভুলগুলো না ধরা, এই ভুলগুলো না ধরা, ধমকানো, বেশি বেশি না ধমকানো, বুঝানো, কথায় কথায় দমক না দেওয়া, এমন কথা না বলা যেই কথায় আত্মমর্যাদায় আঘাত লাগে। হেরার কি আত্মমর্যাদা নাই মনে করেন? শুধু পুরুষদেরই আত্মমর্যাদা আছে? আপনাকেই বললে আপনার গায়ে লেগে যায়, তাদেরকে বললে কি তাদের গায়ে লাগবে না? অবশ্যই। এমন কথা বিবিদেরকে না বলা যেই কথাটা বললে তার আত্মমর্যাদায় লাগে, কষ্ট পায়, এমন কথা বলা যাবে না। ছোট লোকের বাচ্চা বলা যাবে না। বাপ যদি নিম্ন শ্রেণীর পেশাদের হয় ওইটা বলে ধমক দেওয়া যাবে না, গালি দেওয়া যাবে না। হে কামারের মেয়ে, হে মুসির মেয়ে, হে রিক্সাওয়ালার মেয়ে, এই ধরনের কথাগুলো বলে বিবিকে ধমক দেওয়া যাবে না। এমন কথা বলা যাবে না যেই কথাটা বললে সে কষ্ট পায়, আত্মমর্যাদায় লাগে, এমন কথা বিবিকে বলা যাবে না। আপনি বিবাহ করছেন নিম্ন শ্রেণীতে, আপনার তকদিরে লেখা ছিল, আল্লাহ তকদিরে লিখছে আপনার জন্য ফয়সালা হয়েছে। ফয়সালা যদি কাহার জন্য কোনো নিম্ন শ্রেণীর একবারে দরিদ্র হতদরিদ্র ব্যক্তির কন্যাও যদি ধনাঢ্যশীল ব্যক্তির সাথে সন্তানের সাথে হয়ে যায়, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, এরপরে ইসলাম বলে এখন এই মেয়েটা তোমার যোগ্য হয়ে গেছে। সে হোক না নিম্ন শ্রেণীর একবার ফকিরের মেয়ে, যেহেতু তোমার বিছানায় তুমি তাকে নিয়ে আসছো, এখন সে তোমার বিছানার উপযুক্ত, তোমার উপযুক্ত, তোমার যোগ্য। কথা বলেন ঠিক কিনা? এটাই ইসলাম বলে। এখন তাকে আর গালি দেওয়া যাবে না, হে রিক্সাওয়ালার মেয়ে, এগুলো বলে আর তাকে গালি দেওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না। এটাই নবীজি বলে এমন কথা বলা যাবে না যেই কথা বললে নারীরা মনে কষ্ট পায়, আঘাত লাগে, আত্মমর্যাদায় লাগে, এমন কথা তাকে বলা যাবে না। স্ত্রীকে অহেতুক সন্দেহ না করা। অনেক স্বামীরা আছে বাহিরে কাজকাম করে বিবি বাড়িতে থাকে, বাহিরে থেকে সে অন্তরে শুধু সন্দেহ, আমার বিবি ঠিক আছে কিনা, বিবি অন্য পুরুষের সাথে কথা বলে কিনা, মনে হয় বলে। এই যে অহেতুক একটা সন্দেহ, অনেকে এই সন্দেহগুলো করে। এই সন্দেহগুলো করতে করতে একসময় সংসারের মধ্যে ফাটল সৃষ্টি হয়, অথচ বিবি ভালোই আছে, কিন্তু ভিতরে এত সন্দেহ তেনার, মনে হয় আমার ভাইয়ের সাথে, চাচাতো ভাইয়ের সাথে, মনে হয় অমুকের সাথে, মনে হয় এই যে এসে একদিন দেখছে একটু হাসি দিয়ে কথা বলছে, এখন তার ভিতরে যে সন্দেহ ঢুকছে তো ঢুকছেই। এত সন্দেহ না করা, হাতে নাতে কিছু না ধরে সন্দেহ না করা। কোরআনে কারীমের মধ্যে সূরা হুজরাত এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, তোমরা অধিক ধারণা থেকে, অধিক জন থেকে, অধিক সন্দেহ থেকে তোমরা বেঁচে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসম, অধিকাংশ ধারণা, অধিকাংশ সন্দেহ অপরাধ, গুনাহ, ইসমুন গুনাহ। আমরা মনে মনে কত ধারণা করি, আমরা একে অপরের প্রতি ধারণা করি, অথচ ওই লোকটা ওইদিকে যায়ই নাই, ওই লোকটা এই কাজটা করেই নাই, অথচ আমার ভিতরে সন্দেহ, লোকটা এই দিক থেকে আসছে, মনে হয় সে এই কাজটা করে আসছে। আগে ওই দিকে গিয়ে একটা কাজ করতো মনে করেন, এখন সেই কাজটা ছেড়ে দিছি। এখনও আমি মনে করতেছি সে যেহেতু ওই 27 থেকে আসছে, মনে হয় মদ খাইয়ে আসছে, এমন একটা ধারণা আমরা করি কি করি না? অথচ আমি এটা অহেতুক অনর্থক ধারণা করলাম, না জেনে না দেখে। এই অহেতুক অনর্থক যে কোনো ব্যক্তিকে এই সন্দেহগুলো করা হারাম, নিষেধ।
কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাজ-যন, তোমরা অধিক ধারণা অধিক সন্দেহ থেকে বেঁচে থাকো। অধিকাংশ ধারণা সন্দেহ হলো গুনাহ, এই গুনাহগুলো থেকে তোমরা বেঁচে থাকো। এই জন্য সচ্ছলতা থাকলে স্ত্রীর জন্য বুয়া রাখা, বুয়া, অনেকের বাড়িতে বুয়া আছে, আপনার যদি সচ্ছলতা থাকে, আপনার সচ্ছল আপনি, তাহলে বিবির জন্য একটু তার সহজের জন্য একটা বুয়া রাখা। আপনি কাজ করেন, আপনি মনে করেন আপনি একাই কাজ করতেছেন, কিন্তু বাড়ির কাজগুলো এত সহজ মনে না করা। বাড়ির যে কাজগুলো নারীরা করে, মহিলারা করে, এই কাজগুলো এত সহজ না। তারা যেই কাজগুলো করে, কাজগুলো কঠিন আছে। রান্না বান্নার কাজ, সন্তানাদি পালা, কাপড় ধোয়া, সবগুলো কাজ একসাথে করে দেখেন কি পরিমাণ কষ্ট হয়। যদি সচ্ছলতা থাকে তাহলে নারীদের জন্য বুয়া রাখার ব্যবস্থা করা, এটাও তার একটা হক। নিকট আত্মীয়দের সাথে দেখা সাক্ষাৎ করার সুযোগ করে দেওয়া, বাবা মার কাছে যাওয়া, বাবার বাড়িতে যাওয়া, আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া, নিকট আত্মীয় যারা আছে তাদের বাড়িতে যাওয়া, গেলে তার মনটা ফ্রেশ হয়, মন ভালো হয়। এই জন্য তাদেরকে এটা ছুটি দেওয়া। আপনি ধরে রাখলেন না, যাইতে পারবো না বাবের বাড়িতে, 1 বছরের মধ্যে ঘর থেকে বের হইতে পারবো না, যাইতে পারবো না, কঠোর নিষেধ, এগুলো নিষেধ, এটা করা যাবে না। নিকট আত্মীয়দের বাড়িতে যেতে দিতে হবে, এটা তার হক। বাবের বাড়িতে যেতে হবে, সে মা বাবাকে দেখবে, বান্ধবীদেরকে দেখবে, বাড়ির মানুষগুলোকে দেখবে, তার মনটা ফ্রেশ হবে, ভালো হবে, তার ভালো লাগবে, এটাও সে আমাদের কাছে পায়, এটা দিতে হবে। রাতে স্ত্রীর সাথে শয়ন করা, এটা তার হক। রাতে স্ত্রীর সাথে থাকা, আপনি বাড়িতে আছেন, আপনি আরেক ঘরে শুয়ে আছেন প্রয়োজন ছাড়াই, এটা ঠিক না। স্ত্রীর সাথে থাকেন, মহব্বত বাড়বে। স্ত্রীর অনুমতি ব্যতীত আজল না করা, এটা অন্য একটা মাসালা, এটা অন্য একটা মাসালা। সেটা হলো স্বামী স্ত্রীর মিলনের সময় বড়রা যারা আছে বিবাহ করছেন তাদের জন্য বাহিরে যে বীর্য আউট করা হয়, বাহিরে রাখা হয়, স্ত্রীর ভিতর ছাড়া বাহিরে, এটাকে আজল বলা হয়, হাদিসের ভাষায় আজল বলা হয়। এই আজলটাও স্ত্রীর অনুমতি ছাড়া করা যাবে না। স্ত্রী যদি অনুমতি দেন বাহিরে আউট করা যাবে না, হয় এটা স্ত্রীর ভিতরেই দিতে হবে। এটাকে মাসালা বলে দিলাম। গোপনীয়তা রক্ষা করা, স্বামী স্ত্রীর গোপনীয়তা রক্ষা করা, এটাও স্ত্রীর হক। আপনি বাসর রাতে কি করছেন বন্ধু বান্ধবদের কাছে সব বলে দিতেছেন, পরের দিন আইসা আপনি সব বলে বেহায়ার মতো আপনি সব বলতেছেন আপনার বন্ধুর কাছে। নির্লজ্জ, অভদ্রতা, বেহায়া, এমন না হওয়া। স্ত্রীর সাথে আপনার কি হয় না না হয়, এটা একদম গোপন। স্ত্রী মহিলার আওরত, আওরত উর্দু ভাষায় আওরত বলা হয়। আওরত মানে গোপন বস্তু, যেটা প্যাকেটের মধ্যে রাখা হয়, আওরত। এই গোপনীয়তা রক্ষা করা, কাহারও কাছে এই সমস্ত গোপন কথা বলা যাবে না, এটাও তাদের হক। তার সাথে সদা ভালো ব্যবহার করা, সদা ভালো আচরণ করা, সবসময় দুর্ব্যবহার না করা, সবসময় ভালো আচরণ করেন, দেখবেন সেও একদিন আপনার প্রতি ভালো হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে, সেও আপনার সাথে ভালো ব্যবহার করবে। অশৃঙ্খল চলাফেরায় নম্রভাবে বুঝানো। আপনার বিবি আপনার কথা মানে না, অশৃঙ্খল চলে, পর্দা মানে না, নামাজ পড়ে না, সে টাইট ফিট কাপড় পরে, শর্ট কাপড় পরে ঘোরাফেরা করে, আপনি বুঝাইতেছেন, বুঝে না, তারপরেও তাকে বুঝাইতে থাকেন, নম্রভাবে বুঝান। ধমক দিয়া বুঝাইলে তো সে আরো বাঁকা হয়ে যাবে। নম্রভাবে বুঝাইতে থাকেন, নম্রভাবে বুঝাইতে থাকেন। না বুঝলে পরে আপনি সালিশ ডাকেন। সালিশটাও রাখতে হবে পারিবারিক, তার বাবা মা, তার ভাই বেরাদম, আর আপনারা। বাহিরের মানুষদেরকে ডেকে এনে সালিশ না করা, এগুলো। এরপরে সালিশেও মানলো না, তাকে আপনি প্রহার করেন, প্রহারের অনুমতি আসছে, প্রহার করেন। তো প্রহারটাও এমন প্রহার করা যাবে না যে শরীরে দাগ এসে গেছে। প্রহার তার চেহারায় করা নিষেধ, একদম নিষেধ, চেহারায় প্রহার করা যাবে না। শরীরে প্রহার করলে প্রহারের দাগ হতে পারবে না। প্রহার করার পরেও যদি আপনার বিবি আপনার কথা না মানে, তাহলে ইসলামের খাতিরে, দিনের খাতিরে, যেহেতু সে দিনের কোনো বিধান মানে না, আপনার হুকুম পালন করে না, এখানে আসে শুধু জুলুমি কাজ করেই যাচ্ছে, তাহলে এরপরে আপনি তাকে 1 তালাক দেন। এটা 1টা তালাক।
এক তালাক দেওয়ার পরে চুপ, বহুদিন যাওয়ার দেখতে হবে, আবার একটা তালাক দেওয়ার পরেও সে কি শুনে কি শোনে না। ভালো যদি তার কপালে হেদায়েত থাকে হয়ে যাবে হেদায়েত, যদি কপালে হেদায়েত না থাকে আরো অনেক দিন যাওয়ার পরে, কমপক্ষে 3 মাস যাওয়ার পরে আবার বুঝায় সমঝায় না আসলে আবার এক তালাক। এভাবে তালাক অহেতুক অনর্থক তালাক না দেওয়া, অহেতুক অনন্য পায় যারা উপায় নাই আর তখন তালাক, এর আগে কোনো তালাক নাই। আপনার বিবিকে ইলম শিক্ষা দেওয়া, এটা ছিল সর্বপ্রথম, বিবাহ করে আনার পরে ইলম শিক্ষা দেওয়া। এর আমি শেষে নিয়ে আসছি ইলম শিক্ষা দেওয়া। মনে করেন যে বিবিকে নিয়ে আসছেন স্কুল কলেজে লেখাপড়া করছে, জীবনে নামাজ পড়ে নাই, কোরআন কিতাব পড়ে নাই, এখন তাকে ইলম শিক্ষা দেওয়া স্বামীর উপর জরুরি হয়ে গেছে। তাকে ইলম কালাম শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে, নামাজ শিক্ষা দিতে হবে। আপনি শিক্ষা দেন, এই শিক্ষাটা পেলেই ভালো হয়ে যাবে। এই শিক্ষাটা, কোরআনের শিক্ষাটা পেলেই আপনার বিবি নামাজি হয়ে যাবে। কোরআনের শিক্ষাটা পেলেই আপনার প্রতি পরিপূর্ণ শ্রদ্ধাবোধ তার চলে আসবে। কোরআনের শিক্ষাটা পেলেই তার মধ্যে ভদ্রতা চলে আসবে। এজন্য প্রত্যেক স্বামীদের উপর এটাও জরুরি, যাদের বিবিদের কোরআন শিক্ষা নাই, যাদের বিবিদের ইলমি কোনো জ্ঞান নাই, তাদেরকে ইলমি জ্ঞান দেওয়া, এটাও তাদের একটা হক আমাদের উপর। এটা আমাদের কাছে তারা এটাও একটা পায়, এটাও একটা হক পায়, কোরআন শিক্ষা দেওয়া। মুসলমান ভাইরা রে আমার, সময় একদম শেষের দিকে, কিয়ামতের ময়দানে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন স্বামীদেরকে বলবে, তোমরা তোমাদের বিবিদেরকে হাত ধরো, বিবির হাতটা ধরে তোমরা দুজন জান্নাতের মধ্যে চলে যাও। যদি দুনিয়াতে স্বামী স্ত্রীর মধ্যে মিল না থাকে, যদি দুনিয়ার মধ্যে একে অপরকে দেখতে না পারি, একে অপরের হক আদায় না করি, তাহলে ওই কিয়ামতের ময়দানে একে অপরের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে আর বলবে, প্রভু আমার স্বামী আমার হক আদায় করে নাই, আমি এই স্বামীর সাথে যাব না, আমি এই স্বামীর সাথে যাব না, আমাকে তুমি একাই দিয়া দাও। অনেক বিবিরা এমন হবে, স্বামীদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, বিবির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, বিবি জান্নাতের দিকে, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ বলবে বিবি যাবে না। বিবি বলবে, প্রভু আমার স্বামীকে ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবে, তোমার স্বামী তো পাপিষ্ঠ ছিল, তোমার স্বামী দুনিয়াতে সুদ খাইছে, ঘুষ খাইছে, নামাজ পড়ে নাই, তোমার স্বামীর জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে। এখন বিবি নেককারিনী হওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে বলবে, প্রভু এই স্বামীর কাছে আমি জিন্দেগি শেষ করেছি, এই স্বামী আমার সব ছিল, আমি জানতাম স্বামী নামাজ পড়ে নাই, তারপরেও আমি স্বামীর ঘর ছাড়ি নাই, স্বামীকে আমি ভালোবেসেছিলাম। ও প্রভু, স্বামী অর্থ উপার্জন করে আমাকে খাওয়াইছে, আমার জন্য জান্নাত নির্ধারিত হয়েছে, আমি তো জান্নাতে যদি যাই, স্বামী ছাড়া জান্নাতে গেলে আমার তো ভালো লাগবে না। ও প্রভু, আমার স্বামীকে তুমি আমার সাথে জান্নাতে দিয়া দাও। অনেক বিবিদের সুপারিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে ওই পাপিষ্ঠ স্বামীটাকে মাফ করে বিবির সাথে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। অনেক পাপিষ্ঠ নারীদেরকে স্বামীর সুপারিশে জান্নাতে দিয়া দিবে, আবার অনেক নারীদের নালিশে স্বামীকে জাহান্নামে দিবে। অনেক স্বামীদের নালিশে, স্বামীদের বিরোধিতার নালিশে বিবিকে জাহান্নাম দিবে। এজন্য বন্ধু, স্বামী স্ত্রীর বন্ধনটা সুন্দর একটা বন্ধন। এই বন্ধন সুন্দর করতে হলে নবীর সুন্নতের উপর উঠতে হবে, কোরআন হাদিসের উপর উঠতে হবে, কোরআনের প্রত্যেকটা বিধান মানতে হবে, একে অপরের হক আদায় করতে হবে, হালাল রিজিকের ব্যবস্থা করতে হবে, উভয়ই নামাজ আদায় করতে হবে, উভয়ই দ্বীনের উপর চলতে হবে। তাহলে আল্লাহ খুশি হবে, তাহলে উভয়ই একসাথে জান্নাতে যেতে পারবে। আল্লাহ সুবহানাহু
ওয়া তাআলা বিশ্বনবীকে বলবে, ওগো বিশ্বনবী, আপনি আপনার বিবিদেরকে নিয়ে জান্নাতের ভিতর চলে যান, আমরা দেখতে থাকবো নবীজি তিনার বিবিদেরকে নিয়ে জান্নাতে যাচ্ছে। আবু বকরকে বলবে, হে আবু বকর, তুমি তোমার বিবিকে নিয়ে জান্নাতে যাও। আবু বকর চলে যাবে। আলীকে বলবে, আলী, তুমি বিশ্বনবীর কন্যা ফাতিমাকে নিয়ে জান্নাতে যাও। এভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে নিয়ে জান্নাতে চলে যাবে। আব্দুল কাদের জিলানীর বাবা তিনার মাকে নিয়ে জান্নাতে চলে যাবে। মঈনুদ্দিন চিশতির বাবা মঈনুদ্দিন চিশতির মাকে নিয়ে জান্নাতে চলে যাবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বাবা তার মাকে নিয়ে জান্নাতে চলে যাবে, কারণ তারা প্রত্যেকেই নেককারিনী ছিল। এ বন্ধু, আমরাও যদি নেককার হতে পারি, আমাদের বিবিদেরকেও যদি আমরা নেককারিনী বানাইতে পারি, তাহলে এই বিবিকে নিয়ে আমরা জান্নাতে যেতে পারবো। জান্নাতে যাইয়া আমি হয়ে যাব সরদার, জান্নাতে যাইয়া আমার বিবি হয়ে যাবে না, আমার বিবি হয়ে যাবে 70,000 হুরদের সরদারিনী। এটা আমরা চাই কি চাই না? চাই কি চাই না? এই জন্য নিজেও কোরআন পড়তে হবে, কোরআনের উপর উঠতে হবে, বিবিদেরকে কোরআন পড়াইতে হবে, কোরআনের উপর আমল করাইতে হবে, নিজেদের সন্তানদেরকে কোরআনী শিক্ষায় শিক্ষিত বানাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করেন।